أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। জোরে বলতে হবে কার আশ্রয়? না এইভাবে না, আরেকটু জোরে বলতে হবে। আমরা কার আশ্রয় চাই? আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? রক্ষাকর্তা কে? আমাদেরকে সান্ত্বনাদাতা কে? আমাদেরকে পরীক্ষাকারী কে? উদ্ধারকর্তা কে? আল্লাহ। বিগত 18টা বছরের যে পীড়ন হয়েছে তার মধ্যে এমন কিছু শব্দ চয়ন হয়েছিল যে শব্দ চয়নগুলো মুসলমানরা বুঝেই উঠতে পারে নাই। কখনো বলেছে স্বাধীনতা বিরোধী, কখনো বলা হয়েছে উন্নয়নের প্রতিবন্ধক, কখনো বলা হয়েছিল রাজাকার, কখনো বলা হয়েছে জঙ্গি, কখনো বলা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড। এমনি করে করে অনেকগুলো কথা বলার শেষ পর্যন্ত যেই কথা তারা বলতো সেটা হচ্ছে এরা পাকিস্তানের দালাল। আপনারা ভুলে গেছেন এইগুলো কোন দেশের দালাল? তাদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বর্ষণের বিরুদ্ধে, অন্যায় ক্ষমতা দখলের বিরুদ্ধে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে, এমনকি ডাকাতির বিরুদ্ধে কথা যখন বলা হতো তখন বলতো এরা হচ্ছে পাকিস্তানের দালাল। সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, চরমনাই হোক, হেফাজত হোক, তবলিগ হোক, এমনকি যদি সেটা দেবপ্রিয় ভট্টাচার্য কিংবা এটা যদি এই যে ইউটিউবে কথা বলে কি জানো এক হিন্দু লোক, পিনাকি ভট্টাচার্য হয়, মিনা ফারাও হয়, তারপরে এগুলো হলো কি পাকিস্তানের দালাল। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় কথা নেন তো দেখি, এখনই গরম হওয়ার দরকার নেই, গরমের সময় আমি এমনি গরম করে দেবো ইনশাআল্লাহ। এখন দেখেন, একটু বুদ্ধিভিত্তিক চিন্তা করেন। 18 বছর মিথ্যা মামলা করেছে না? ঘরবাড়ি ছাড়া করছে না? আপনাদের সম্পদ আদি দখল করে নিছে না? নিচে রিমান্ড দিছে না? হাড্ডিগুলা ভেঙে দিয়েছে, হাত পা কোমর ভেঙে দিয়েছে। আজ জসিমউদ্দিন রহমানী হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ, আমরা একই প্রোগ্রামে ছিলাম, চেয়ারে বসে নামাজ পড়ছে আমার সমবয়সী মানুষটি। আমি বললাম কি হয়েছে? বলছে ওরা আমার কোমরের 2টা হাড় ভেঙে দিয়েছে। কোমরের হাড় ভাঙা, হাঁটুর হাড়টা ভাঙা, দীর্ঘদিন জেলে থাকতে এগুলো কিচ্ছু নাই ভাই। এরপরেও মুখে হাসি, বলতেছে এই পৃথিবীতে এমন কোন নবী আছে যার উপর অত্যাচার করা হয় নাই? সত্যপথে থাকলে অত্যাচার তো আসবেই। মুস্কি হাসি দিয়ে চমৎকার করে রিসিভ করলেন তিনি। মুফতি কাজী ইব্রাহিম সাহেব ছিলেন আজকে আমার প্রোগ্রামে, আমরা একত্রে ছিলাম। একত্রে আমরা কক্সবাজার থেকে কপ্টারে ফ্লাই করেছি ঢাকা পর্যন্ত। আরো অনেক উলামা ছিলেন আলহামদুলিল্লাহ। যে কথাটা আমার বলা দরকার সেটা হচ্ছে এই পীড়নগুলো তারা দিয়েছে, গুলি করে সমানে মানুষদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষ আহত, চিরদিনের জন্য পঙ্গু কিংবা অন্ধ হয়ে গেছে, এমনকি গুম করেছে। কোনো দিন আর তার সন্তান, মা বাবা কিংবা স্ত্রী এই লাশটাও খুঁজে পাবে না। আয়না ঘর বানাইছে, জীবন থেকে জীবনী শক্তিটাকে টেনে বের করার মতো একটা অবস্থা। শেষ পর্যন্ত তারা ফাঁসিও দিয়েছে। এর চেয়ে অত্যাচার তো আর থাকতে পারে না। চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে। কিন্তু জামাত, বিএনপি, কওমি, হেফাজত, চরমনাই কিংবা অন্যান্য দল এবং মতের যারা আছে, কেউ কি পাকিস্তান পালাই গেছে? কথা বলতে হবে, পাকিস্তান পালিয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। এবার 2টা হাত উঁচু করেন, মুসলমানের মতো করে 2টা হাত উঁচু করেন, বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। এবার হাত নাড়া দিয়ে কন কোনো দালাল নাই। বাস বলেন বাংলাদেশে পাকিস্তানের একটা দালালও নাই। হাত নিচু করেন। কিন্তু ভারতের দালাল আছে, বুঝলেন কেমনে? প্রমাণিত।
যে যেই দেশে গিয়া লুকাইছে সে সেই দেশের দালাল, ঠিক না? আল্লামা সাইদি সাহেব বলতেন যে গাছের গোড়া ধরে মুসলমান নাড়া দিবে, মৌলবাদীরা নাড়া দিবে, আগাবাদীরা গিয়া মামুবাড়ি পড়বা। ঠিক সেটাই হলো। আর কোন দেশ পাইল না। ভারতের সবচেয়ে বড় ক্ষতি হলো আমার দেশের খুনি, অবৈধ ক্ষমতা দখলকারী এবং সর্বোপরি দেশের সম্পদ লুণ্ঠনকারী, আমার দেশের হাজার হাজার ছাত্র এবং যুবক হত্যাকারী, রক্ত সাগর সমান রক্ত পেরিয়ে ভারত যে একজন পৃথিবীর সবচেয়ে বড় লেডি হিটলারকে জায়গা দিয়েছে, এজন্য ভারতকেও একদিন খেসারত দিতে হবে। পৃথিবীর কোন রাষ্ট্র এই জঘন্য এক নারীকে জায়গা দিতে রাজি হয়নি। বহু জায়গায় সে অ্যাপ্লিকেশন করেছিল, কেউ জায়গা দেয়নি। এই জিনিস কেবলমাত্র ভারতেই চলে। হ্যাঁ, গৃহস্থ পালায় না, চোর পালিয়ে যায়, ঠিক না? আমরা গৃহস্থ, আমরা পালাই নেই, এখনো সজাগ আছি। এখনো মাঝে মাঝে বলে উনি নাকি শর্ট করে চলে আসবে, পোলাপাইন রেডি আছে, কট করে ধরে ফেলবে। আমরা আসার কি দরকার? ঠিক মতো ঠিকানাটা দেখ না, উনি কোথায় আছে, দেখবেন পোলাপাইনে নিয়ে আসবে। কারণ প্রায় 3000 ছাত্র ছাত্রী যুবক শিশু হত্যার দায়ে সে অভিযুক্ত। প্রায় 3500 পঙ্গু, যাদের পা নাই হাত নাই, এরকম স্টুডেন্ট আমার দেশের বর্তমান প্রজন্মের বীর মুক্তিযোদ্ধা। তারা এইটার হিসাব তার দিতে হবে। 2238 জন ছাত্র ছাত্রীর চোখ অন্ধ হয়ে গেছে সরাসরি ব্রাশ ফায়ার করার কারণে। চোখের মধ্যে যে রাবার বুলেটগুলো পড়েছে, এই জন্য চিরতরে চোখ অন্ধ হয়ে গেছে। এর বিচারের জন্য তাকে আনতে হবে, আসতে হবে, এবং বাংলাদেশের জমিনে তার একবার দুইবার নয় 5000 বার ফাঁসির কাজ করতে হবে। এত সহজ না। এই পৃথিবীতে কেউ পালিয়ে গিয়ে দাঁড়াতে পারে নাই। আপনারা আসতে পারবেন 100 বছর পর, আফটার সেঞ্চুরি ইয়ার্স, এর আগে না। আমাদের দেশে এখনো এই সিঙ্গারা আর সামুসা মার্কা কিছু নেতায় স্বপ্ন দেখে উনি আসিবেন আর উনার নাচিবেন। পাগলের মাথা নষ্ট। এবারে আসেন আমরা সোজা চলে যাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা পালাই না, ঠিক না বলেন? আমার সাথে পড়েন, সূরাটা জানেন, সূরাতুন নসর জানেন কি না? বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا آمنت بالله। হে রাসূল, যখন তুমি দেখবে আল্লাহর সাহায্য এবং বিজয় উপনীত হয়েছে তোমারই চোখের সামনে, আর তুমি স্পষ্টত দেখতে পাবে দলে দলে মানুষ দ্বীন ইসলামে প্রবিষ্ট হচ্ছে, ইসলামের প্রতি দারুণভাবে আকর্ষিত হয়ে উঠেছে, এ সময় তুমি তোমার রবের তাসবিহ পড়বে প্রশংসার সাথে, আর তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, কারণ তিনি তওবা কবুলকারী। যে ক্ষমা প্রার্থনা করে তার প্রার্থনা তিনি কবুল করে থাকেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম নসর, অর্থ সাহায্য। আয়াত 3, রুকু 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণকৃত নাজিলকৃত সূরার পূর্ণ শেষ সূরা। এরপরে নবীর উপরে পূর্ণ কোনো সূরা আর নাজিল হয়নি। সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ সম্পন্ন করে আসতেছিলেন মদিনায়, তখন পথিমধ্যে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় উত্তর
করণীয় বিষয় নিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বিজয়ের পরে কি করতে হয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। আর সূরা সফের মধ্যে 2টা কর্মসূচি, এখানে আছে 3টা আর ওখানে আছে 2টা, মোট মিলে কয়টা? 5টা। এখন আমি সোজা চলে যাব আপনাদেরকে নিয়ে বিজয় অর্জনের জন্য কি দরকার। বলেন তো কি বলছি? বিজয় অর্জনের জন্য কি দরকার? আমরা সোজা কোরআনের কাছে তথ্যটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বৈর শাসকের কাছে, স্বৈর শাসকের বিরুদ্ধে স্বৈর শাসককে পরাজিত করে সত্য দিন প্রতিষ্ঠা, এর জন্য মুসা পয়গম্বরকে অর্ডার করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি চলে যাও ফিরআউনের কাছে, সে তাগুত হয়ে গেছে, নিজে নিজে আইন করে মানুষের ঘাড়ে চাপাইয়া দেয়, নিজের মন গড়া তথ্য এবং কাজগুলোকে মানুষকে করতে বাধ্য করছে, পীড়ন দিচ্ছে। আমি আল্লাহর কথা সে বেমালুম ভুলে গেছে, তারে সাইজ করার জন্য তুমি যাও। সুবহানাল্লাহ। যুগে যুগে সব স্বৈর শাসকদেরকে মোকাবেলা করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। আর আমরা স্বৈর শাসকের দল করি কিংবা তার জন্য দোয়াও করে, এরকম কিছু মোল্লা বাংলাদেশে জ্বালাইছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে অর্ডার করলেন, মুসা আলাইহিস সালাম রওনা করলেন। কারণ যেতে নির্দেশ দিলেন কে? যাইতে হবেই হবে। রওনা করে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন স্বৈর শাসক মোকাবেলা করার জন্য আমার একটা অস্ত্র দাও। অ্যাটম না, গ্রেনেড না, ট্যাঙ্ক, রকেট লঞ্চার না, ক্ষেপণাস্ত্র কিছু না, রিভলভার না, এমনকি AK-47 না। শুধুমাত্র বললেন, আল্লাহ এই পৃথিবীতে স্বৈর শাসকের মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় দরকার অস্ত্রের নাম হচ্ছে জ্ঞান, মেধা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি জিদনি ইলমা, ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। আল্লাহ তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও। অস্ত্র দিয়ে স্বৈর শাসক মোকাবেলা করতে পারবেন না, তার কারণ আপনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি অস্ত্র তাদের ভেতরে জমা থাকে। একটা ঢিল মারছেন মানে এলাকার সব পুরুষের সমানে মামলা দিয়া, গাইবি মামলা, নামি মামলা, বেনামি মামলা, মরণ যেই বেটা মইরা গেছে 23 বছর আগে তারেও মামলা দিয়া একেবারে এলাকা ছাড়া করবে। এই জন্য স্বৈর শাসকের মোকাবেলায় কোনোদিন আপনি অস্ত্র ব্যবহার কইরা কোনো কাজ করতে পারবেন না। এই জন্য সবচেয়ে বড় অস্ত্রের নাম হইল জ্ঞান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমার মেধাটা বাড়াইয়া দাও। এই জন্য আমার দেশের যুবকরা ছাত্র আন্দোলনে মেধাকে প্রথমে নিয়ে আইসা বলছে কোটা না মেধা। 1 নম্বর জিনিস তারা অ্যাচিভমেন্ট, 1 নম্বর শর্ত তারা পূরণ করতে পেরেছে। দরকার ছিল মেধার, কারণ স্বৈর শাসকরা কোনোদিন মেধাকে মূল্যায়ন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা। ফিরআউন তার জাতির লোককে গোমরা করেছে, কেউরেও কোনো জ্ঞানী বানায় নাই, কাউকেও সে সত্য পথ দেখায় নাই। নাউযুবিল্লাহ পড়েন। হ্যাঁ কি করছে বলেন তো দেখি? সূরার নাম তোয়াহা, আয়াত নম্বর ৭৯। এই তোহা মাদ্রাসায় তোহার সূরা থেকে বললাম। তাহলে ফিরআউন কি করছে? রাষ্ট্রের লোকদেরকে কোনো সত্য পথ দেখায় নাই, গোমরা করিয়া ছাইড়া দিয়েছে। ওই যে আন্ডাবাজো, ব্যাংলা পাও, ট্রান্সজেন্ডার, এরপরে শরীফার গল্প, ব্যাংকের মতো লাভ দাও, পরীক্ষা নাই, নিরীক্ষা নাই, কিচ্ছু নাই, একটা ঝামেলা মার্কা জিনিস বানাই সবগুলো গোমরা বানাই দিচ্ছে, ঠিক না বলেন? এই কাজটা কে করছিল প্রথম?
কিন্তু কি করত, ছাত্রছাত্রী এই জ্ঞানে মেধা বাচ্চাদেরকে তো একটা কাজে লাগাইতো, সেই জন্য সে কি কি জিনিস আনছিল রাষ্ট্রে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ। কত স্পষ্ট কথা। রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যার প্রচলন শুরু করলো, রাষ্ট্রীয়ভাবে নাচ গানের প্রচলন শুরু করলো, রাষ্ট্রীয়ভাবে নারীদেরকে সামনে আনা হলো, যুবক ছেলেদেরকে বেকার করে দেয়া হলো। নাউজুবিল্লাহ পড়বেন না। রাষ্ট্রীয়ভাবে মাদকের স্বীকৃতি দেয়া হলো, জুয়া খেলাকে উন্মুক্ত করে দেয়া হলো, মাদকের আড্ডাকে তারা বৈধ করে দিল। এটা ফেরাউন করছিল, আমাদের লেডি ফেরাউন এই কামগুলোই করে গেছিল। লেখাপড়ার দরকার নেই, সবচেয়ে কম পড়ুয়া ছেলেটি এলাকার সবচেয়ে তার দলের লিডার, ওর কাছ থেকে অনুমতি নিয়ে মেধাবীদের স্কুলে যাওয়া লাগতো। হলে থাকতে হলে নিজের নাম দস্তকার জানে না, ওর কাছে গিয়ে ফর্ম জমা দেওয়া লাগতো। তারপরে যদি অনুমতি দিত তাহলে মেধাবীরা একটুখানি জায়গা লইয়া তারপরে, তাও 14 গোষ্ঠী আওয়ামী লীগ কিনা সেটাকে ভাবতে দেখতে। ছি ছি, কোটা না মেধা, যদি বলেন কোটা না মেধা। কোটার সিস্টেম করেছিল ফেরাউন, আর মেধার সিস্টেম করেছে সব আম্বিয়া আলাইহিমুস সালাম। প্রত্যেক নবী ছিলেন মেধাবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখনই আমার ইউসুফ একটু বড় হয়ে উঠলো, যৌবন আসলো, আমি আল্লাহ তাকে রাষ্ট্র পরিচালনার জ্ঞান এবং মেধা দিয়ে তাকে সমৃদ্ধ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ এবং হযরত সুলাইমান প্রসঙ্গে বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। সুবহানাল্লাহ পড়েন। আমি দাউদ আর সুলাইমানকে কি দিয়েছি? জ্ঞান দান করেছি। মেধা না কোটা? সব নবীগণ ছিলেন, আর সব আসমানি কিতাব ছিল মেধার উৎস। আমাদের কোরআনের ব্যাপারে আল্লাহ মেধা কি নাজিল করছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। ওয়াআল্লামাকুম, আল্লামা ভাবে তাফিল থেকে আসলেও এর মাদ্দা হলো ইলম। ইলম দিয়ে ভরপুর করা একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, যেইগুলা তুমি জাতির সামনে শুনাইয়া দেবা। এর আগে এই জাতি এই জ্ঞানের কথা জানতই না। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি জ্ঞান দিয়ে আসমানি কিতাব কোরআনকে সমৃদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। প্রজ্ঞাময় জ্ঞানে ভরপুর এক কিতাবের কসম করছি আমি। তাহলে কোরআন কি? পূর্ণ জ্ঞানের কিতাব। আর এই কোরআন যিনি পেলেন তিনি হচ্ছেন এই কোরআন শেখানোর ওস্তাদ। রব্বানা وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। আল্লাহু আকবার। এমন এক নবী, যেই নবী কিতাব পড়ে, তেলাওয়াত করে, অন্যকে কিতাব বুঝাইয়া দেয়, আর কিতাব বুঝদানের মাধ্যমে গুনাহ থেকে মানুষগুলোকে আত্মশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ করেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী কোরআনের কত বড় জ্ঞানী মানুষ ছিলেন। আর ফিরাউন বলতেছে ফাজুমিয়াস সাহরাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম। ঢোল শাওরাত কে দেয় বাচ্চারা প্রত্যেক সপ্তাহে 2 দিন করে জাদুবিদ্যা, জাদু খেলা হবে, তোমরা কি আসবে না? এরপরে বলল অকিল আলিন্নাসি হাল আনতুম মুজতামিউন। আমি যাব, আমার মন্ত্রীরা যাবে, তোমরা কি আসবে না? কারণ এই নাচানাচি, লাফালাফি, বুকটা ফাটতে যায়, গান টান গাইয়া টাইয়া শেষ পর্যন্ত সময় পাস করাই ছিল ফিরাউনদের কাজ। ঠিক না বলেন? শেষ পর্যন্ত নায়ক নায়িকা খেলোয়াড় দিয়েই সংসদ ভরে ফেলল। একটি জাতি কত মূর্খ হইলে টাকলার মতো মানুষকে মন্ত্রিত্ব দেয়? কত বড় মূর্খ হলে শিক্ষা প্রতিমন্ত্রী বলে যে আল্লাহ আমার নেতাকে জাহান্নামের একটা ভালো জায়গায় বসাই দিও। মূর্খতা গাছে ধরে,
ছি, একটা জাতিকে শেষ করে গেছে তারা। এবারে আসি, তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইলেন? ছাত্ররাও কি চাইল? মেধা চাইল, কোটা না মেধা। তাহলে বিজয়ের জন্য প্রথম দরকার কি? পৃথিবীর বুকে যত স্বৈর শাসক আছে, সেটা হোক আমেরিকাতে, হোক ভারতে, হোক চীনে, হোক রাশিয়ায়, হোক সেটা ফিলিস্তিনে, পৃথিবীর যে কোনো প্রান্তি স্বৈর শাসক যদি থাকে, তাহলে সর্বপ্রথম মোকাবেলার হাতিয়ারের নাম জ্ঞান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে মেধা দেই, আর যাকে মেধা দিলাম তাকে প্রভূত কল্যাণ দিয়ে ধন্য করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মেধা, আমার ছাত্র ভাইয়েরা, কি দরকার বলো দেখি? মেধা। এই মেধার রাজ্যে তুমি যখন উচ্চ শিখরে যাবে, তখন তুমি আর দুনিয়া তোমার কাছে পদানত হয়ে যাবে। মেধা, মেধার লড়াইয়ে জিততে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। মেধার পরপরই শুধু মেধা, স্বৈর শাসক মেধা জিজ্ঞেস করে না, তার কারণ মেধার ভিত্তিতে তারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় থাকে না, থাকে জোরের বরকতে, ঠিক না? জোর করে থাকে। এই জন্য দ্বিতীয় যেই উপকরণটি দরকার স্বৈর শাসকের পতনের জন্য, তার নাম হইল সাহস। আমার দেশে অনেক মেধাবী আছে, সাহস নাই। অনেক পীর আছে, লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু কোন রকম যদি একটা টায়ার বাস্ট হয়, তাহলে কলজে যেন হার্টবিট বাইরে যায়, ঠিক না? কিন্তু কিচ্ছু হবে না। সাহসী পীর দরকার, সাহসী তবলিগের মুরব্বী দরকার, সাহসী মুজাহিদ দরকার। বিরোধের জন্য দুনিয়া নয়, সাহসীদের জন্য দুনিয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, রাব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এ দোয়া কার? মুসা আলাইহিস সালাম। সূরা তাহার মধ্যে এই দোয়াগুলো আল্লাহর কাছে করছেন। আল্লাহ, স্বৈর শাসকের মোকাবেলা শুধু জ্ঞান দিয়ে হয় না। কত জ্ঞানীরা কত কিছু লেখলো, কত টেবিল টক করলো, কত সেমিনার করলো, ওইগুলার পাত্তা স্বৈর শাসক দেয় না, ঠিক না? বলেন কি দরকার? তখন কি দরকার? ময়দানে দাঁড়ানোর মতো সাহস দরকার। এজন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমার সাহস দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, দিলাম সাহস। রব্বিশ শরহ লি সাদরি, আমার ইসরা সদর করে দাও। আমার সাহসের রাজ্যে আল্লাহ তুমি আরো র্যাম বাড়িয়ে দাও, বেশি করে সাহস দাও, কারণ সাহস ছাড়া নিজেকে উপস্থাপন করা যায় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। বাতিলের মোকাবেলায় সাহস লাগে বলে আল্লাহ তাআলা বললেন, মুসা তো সাহস চেয়ে নিয়েছে, আমি আল্লাহ কি আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার আগেই ইসরা সদর করে দেইনি? আমি আগেই কি তোমার বক্ষটা প্রশস্ত করে সাহসে ভরপুর করে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। তুমি ডরাও কাকে হে নবী? ওয়ালা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করার কোনো প্রশ্ন আসে না। তোমাকে আমি সাহস দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সাহস কারে কয় আপনি চিন্তা করতে পারেন? সাওর পাহাড়ের মধ্যে দুইজন আসামি, আবু জেহেলের সবচেয়ে টপ লিস্টের প্রথম একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজনের নাম আবু বকর। সাওর পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ নবী এবং আবু বকর মাথা নিচু করে আশ্রয় নিলেন। মাথা নিচু করে আসে। কাফেরেরা ঠিক ওই পাহাড়ের উপরেই উঠলো। আপনারা জানেন, একটু নিচের দিকে তাকালি দুইজনকে দেখতে পাবে। জাস্ট এইরকম একটা অবস্থা যখন, সেই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। ধরা পড়লে আমরা কেমন করব? আমরা তো মাত্র দুইজন, ওরা তো অনেক। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমরা দুইজন নই, বরং আমরা তিনজন। সাহস কাকে বলে বুঝতে পেরেছেন? এখন এই কঠিন মুহূর্তেও একদিকে তীর ধনুক তলোয়ারের ঝনঝনা নেই, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন ঠায়, পালিয়ে যান নাই। আল্লাহ অনুমতি দিয়েছেন, হিজরত করেছেন, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালানো কিংবা বীরত্ব থেকে ফিরে আসার কোনো ইতিহাস নবীজির নাই।
সাহস। তো বিজয় আনতে হলে সাহস লাগে। আমার দেশের জেনজি বেবিরা, বাচ্চারা, স্টুডেন্টরা সাহস দেখাইছে। যখন তারা অধিকার চাইল, তাদেরকে বলা হলে তো সব রাজাকার, রাজাকারের নাতিপুতি। ওরা স্লোগান বানাই দিল সাথে সাথে, চেয়েছিলাম অধিকার। না না, বলতে হবে, ঘুমাইলে গেলে চলবে না। বলেন, চেয়েছিলাম অধিকার। এরপর দেখলাম পোলা পাইনে আরো গান বানায়, বলে যে তুমি কে রাজাকার, আমি কে। বলছে কে? কি জিনিস! 6 তারিখের আন্দোলন 5 তারিখে না আনলে আর বিজয় হয় না। তার কারণ ভারতের লক্ষ লক্ষ পুলিশ অস্ত্র সহ ঢোকানোর সব পরিকল্পনা পাকাপাকি ছিল। দ্বিতীয়বারে কি দরকার বিজয়ের জন্য? শুধু সাহস থাকলে হবে না, জ্ঞান লাগবে। আবার শুধু জ্ঞান থাকলে হবে না, কি লাগবে? সাহস লাগবে। আরো একটু সামনে গিয়ে কয় রব্বুল আলামিন, আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা রিদান আইয়ুসাদ্দিকুনি। ও আল্লাহ, আমার ভাই হারুন আমার সাথী করে দাও তাকে। সুবহানাল্লাহ বলে। তার কারণ বোঝা যায় একা একা বিজয় হয় না, সাথী লাগে। একা একা মানে জামাত ইসলামী একা, বিজয় বিএনপি একা, হেফাজত একা, মুরব্বী কামাইবে না, ঠিক না? জাতীয় পার্টি একা, তবলিগ একা, কাজ হবে না। চরমনাই একা, কাজ হবে না। তৃতীয় ধাপটা দেখাইয়া গেলেন মুসা পয়গম্বর আলাইহিস সালাম। বিজয়ের জন্য কাছাকাছি যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করা দরকার। তারা কি করবে? তোমার সাহায্য করবে এবং তোমার কাজের স্বীকৃতি দেবে। সুবহানাল্লাহ। আর তার সে আমার চেয়ে বক্তাও ভালো আল্লাহ তাআলা। তাহলে বোঝা যায় বক্তাদের ডিমান্ড আছে নাকি? ডিমান্ড করছে কে? নবী নিজে। রসুল মুসা আলাইহিস সালাম ডিমান্ড করতেছেন একজন বক্তা লাগবে আমার। হুয়া আফসাহু মিন্নি লিসানা, সে আমার যে ভালো বক্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বরের পাশে আবু বকরের, ওসমানের, ওমরের, আলীর মিম্বর বানান নাই, একজন বক্তার মেম্বর বানাইছে। নাম কি বলেন দেখি? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। বুঝতে হবে বক্তা ভাইয়ের আমার, যখন একটা ঝাড়ি দেবে জাতি ঠাস ঠাস করে দাঁড়াই যাবে, মরা মানুষ উঠে দেবে দূর কোপা শামসু, ঠিক কেন বলে? বাংলাদেশে একটা ভাষণই তো দিল, আর কি দিছে? এক ভাষণে জাতি লাফাইয়া উঠলো। ঘুমাইয়া ছিলাম ভালো, উইটা দেখি বেলা নাই। আহা, এক ভাষণ আমাদেরকে মুক্তির আন্দোলনে এনে দিল। পরবর্তীতে মরার সময় কয় সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি কি খনি? আরে জোরে কয় না, হচ্ছে পরিণতি। সোনার মানুষ না বানাইয়া সোনার দেশ বানানো যায় না। আগামীতে যদি সোনার বাংলাকে রক্ষা করতে হয়, সোনার দেশ যদি বুঝতে হয়, তাহলে সোনার মানুষ যেই সংগঠন তৈরি করেছে, মন্ত্রী ছিল, এমপি ছিল, এখনো বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করে, কিন্তু একটা পয়সা দুর্নীতির ন্যূনতম প্রমাণ নাই। তারাই সোনার মানুষ, তারাই আগামী দিনে বাংলাদেশের সত্যিকার সোনার বাংলা গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। চোর দিয়ে সোনার বাংলা বানানো যেত না। আমার ভাইয়েরা খেয়াল করুন, তৃতীয়বারে দরকার হইলে একজন বক্তা যে আমাকে সাহায্য করবে, যে আমার কাজের স্বীকৃতি দিবে। অতএব সাহায্য যদি ভালো করতে পারে, কাজের স্বীকৃতি মানুষের কাছে যদি বলে দেয়, আমরা হাসপাতাল বানাইছি, এলাকায় কমিউনিটি হাসপাতাল তৈরি করেছি, ব্রিজ করেছি, আমার নেতা এই মাদ্রাসায় বিল্ডিং দিয়েছে, এই পুল করেছে, এই রাস্তা করেছে, এইগুলো বলা কি নেতায় নিজে নিজে বললে হবে? বলার একজন লোক লাগবে না? এই কথাগুলো যদি কেউ বলার থাকে, আর ওই লোকটার প্রতি যদি তার আস্থা থাকে, তাহলে তাকে সাথে করে নিতে পারো। বন্ধু, এত যাচাই বাছাই কইরা সময় নষ্ট করার সুযোগ নেই। এত বাছাই করে করে বছরকে বছর রিপোর্ট লইয়া দৌড়াদৌড়ি করানোর দরকার নেই।
আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মুসা রে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন কি করব জানো? তোমার শুধুমাত্র হারুনকে তোমার সাথী বানাইয়াই দেব না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়া তারপরে তোমার সাথী বানাইয়া দেব। ডেজিগনেশন দিলেন। কি ডেজিগনেশন দিলেন? কি উপাধি দিলেন আল্লাহ তাআলা? নবুয়ত। আপনি কি মনে করছেন ওয়ার্ডের সভাপতি? কথা কেন? ইউনিয়ন আমির, উপজেলা নায়েবে আমির না। এই কথাটাই মাথার ভিতর ঢুকান, বিপ্লব সহজ হবে। যেহেতু হারুন আমার চেয়ে ভালো বলে, হারুন আমার ভাই, আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি চেয়েছো যেহেতু শুধু হারুন দেব না, নবী হারুন দেব। সুবহানাল্লাহ কয় না? নবী হারুন দিলাম, আর কি দেব? সাহস বেড়ে গেল মুসা আলাইহিস সালামের। হারুন হয়ে গেলেন নবী। সুবহানাল্লাহ বলবেন না? ডেজিগনেশন ছাড়া আপনার পিছে ব্যাগ টানবে কে? এখন বোঝেন, আসিস অমুক জায়গায় যাবো, আন্দাজি কেন যাইবে? আপনার কি লাভটা কি? আপনার পিছে দৌড়ে কোন তো দেখি লাভটা কি? তাকে একটা পদ দেওয়া দরকার। মুসা আলাইহিস সালাম বললেন সাথী। আল্লাহকে শুধু সাথী দিলে হবে না, একটা পদবি দিয়ে দেই, তাতে ওরও মর্যাদা বাড়বে আর রসুলের সাথে নবী থাকবে। রসুলের সাথে নবী থাকবে। আমিরে জামাতের সাথে যদি মনে করেন এলাকার ওয়ার্ড সভাপতি ঘুরতে পারে, কিন্তু মানায় না। ন্যূনতম সহকারী সেক্রেটারি জেনারেল দরকার, নায়েবে আমির 2 জন দরকার। ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন, একজনের সাথে একজন এরকম মিল থাকতে পারে, থাকবে। আমি বলছি না আবার আমার উল্টাপাল্টা বুঝছেন না কেউ। প্রিন্সিপাল হুজুর যাইতে আছে দপ্তরিরে লইয়া জামাই বাড়ি, ভালো মানায়? কথা কায় না ধর, মানাইবে কারে? ভাইস প্রিন্সিপালের নিলে আপনি, আমি প্রিন্সিপাল তোহা কামেল মাদ্রাসা, আপনি ভাইস প্রিন্সিপাল, আপনি আরবি অধ্যাপক, এই ইংলিশ টিচার, এই বাংলার লেকচারার। যদি বলে আমি প্রিন্সিপাল আসছি নতুন জামাই বাড়ি বিয়ে আসছি, তো আমার দপ্তরে লই আইছি, লই তুমি ঘুমাও না। এক কম্বলের নিচে 2 জন ঘুমাইতে পারবে? কথা কয় না ধর। আপনি ঘুমাইয়েন, আমার কথা আফসোস নাই। এক খাটে দপ্তরিয়ার প্রিন্সিপাল ঘুমাইতে পারবে, কিন্তু প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ঘুমাইতে পারে। তখন যদি মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে নবুয়তি না দেয়, 2 ভাই, একজন সাধারণ মোমেন আর একজন রসুল, আল্লাহ তাআলা বললেন না রে, যেহেতু সাথী হয়ে গেছে এখন পদবি বাড়াই দিলাম, যা ওরে বানাইলাম নবী। শুধু একজনকে, আবার যাই আমি আরেকবার পেছনে, ভ্রমণ করতে যাইতে আছে হযরতে মুসা আলাইহিস সালাম, ওই যে খিজিরের কাছে, সাথে আছেন কে? ইউশা ইবনে নুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা ইউশা ইবনে নুনকে আমি আল্লাহ তাআলা নবী বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। আমার কথায় কষ্ট পাইছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ যাও, সামনের দিকে যাইতে থাকো, তাহলে বোঝা যায় ঐক্য হওয়া লাগবে। একা একা বিজয় আসবে না। স্বৈর শাসকের বিরুদ্ধে বিজয়ের জন্য 3য় শর্ত কি? ঐক্য। আপনারা দেখছেন ছাত্ররা, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, বাম ছাত্র জোট, এরপরে ছাত্র দল, এরপরে ছাত্র শিবির, এমনি করে করে ছাত্র আন্দোলন, সবাই মিলে কিন্তু তারা ঐক্য হয়েছে। একদিকে তাহাজ্জুদ পড়ে আন্দোলনে যায় এক গ্রুপ, আর এক গ্রুপে মোটামুটি বড় চুল টুল লইয়া মাইয়া বলে একসাথে হাত ধরিয়া হাইটটা, তারপরে কিন্তু আন্দোলনের সময় সবাই এক হয়ে গেছে। কে করেছে তোমার দাদা বাবা, কি করেছে স্বামী, ও সব কিছু বাদ দাও, আমরা সবই জানি। কথা বলছেন এটা মাইয়া না বলে আল্লাহ জানে। সেও দেখলাম ময়দানে এসে গেছে। এর মানে ডান বাম উঁচু নিচুল কাদা সাদা সাদা কালা কালা সব মিললে এক জায়গায় হয়ে গেছে, তখন বিজয় এসে গেছে। 3য় শর্ত কি? ঐক্য। তা প্রথমে কি দরকার বলেন? দ্বিতীয়, তৃতীয় কি? চতুর্থ কি দরকার দেখেন না? চতুর্থ হয়, 3য় গেল কি? ঐক্য। চতুর্থবারে আরেকটু সামনের দিকে আগাইতে আছে। আগাই কে? আল্লাহ, হ্যাঁ আমি তো আগাই, কিন্তু ভয় তো কাটে না। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার সবচেয়ে বড় স্বৈর শাসক ফ্যাসিস্ট, এর বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে 2 ভাই,
খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে ধরে 1550 সাল পর্যন্ত 252 বছর স্বৈর শাসক তার একচ্ছত্র শাসন করেছিল মিশরে। আপনি কি মনে করেছেন আমাদের লেডিও বলছিল 2041 পর্যন্ত টার্গেট, কিন্তু দুপুরের ভাত রাইন দেয়া মাইয়াটাই খাইয়েও যেতে পারে না। আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে গিয়া কয়, আল্লাহ সাহসের তো অভাব নাই, খাইছি একটু ডরে, আল্লাহ আমারে আরেকটু সাহস দিয়া দাও, তুমি আমারে সাহস দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাহস তো তোর হাতের মধ্যেই আছে। ও আল্লাহ, কই আমার সাহস, কোথায় আমার শক্তি? আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার হাতের মধ্যে এটা কি? আল্লাহ আমার হাতের মধ্যে তো একটা কলা হিয়া আসাই, আল্লাহ এটা তো একটা লাঠি। আলকিহা, ও মূসা তুমি এটাকে ছেড়ে দাও, তুমি দেখতেছো লাঠি, কিন্তু এটার কত শক্তি তুমি জানো না। মূসা পয়গম্বর আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন, হায়াতান তাসা, সাথে সাথে আল্লাহর কুদরতে লাঠিটা একটা অজগর সাপ, বড় একটা সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম সাপ দেখে দৌড়, পিছনে আল্লাহ তাআলা বললেন, মূসা লা তাখাব খুদহা, ভয় পেও না, এইটাকে ধরে ফেলো। এই যে সাহস বাড়ায়, কি করতেছে? খালি কয় আমি সাহস আছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু আপনার কতটুকু সাহস আছে এটা বোঝার জন্য ময়দানে মাঝে মাঝে দাঁড়াইতে হয়, মাঝে মাঝে ময়দানে দাঁড়াইতে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক না? যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোষণ করে ফায়দা লোটে, যে ঈমান বাস্তবে নাই কথার চলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। খালি ময়দান ফাটাইয়া ফলায় এই রকম মঞ্চের মধ্যে, কিন্তু আর কোথাও নাই এই রকম চাপাবাজি কইরা কোনোদিন ইসলামী আন্দোলন একামতে দ্বীনের পরীক্ষিত লোক হওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা প্র্যাকটিস করাইয়া দিয়েছেন, ধরো দৌড়াইও না, দাঁড়াও মনু। এই যে বরিশালে আছেন একজন, এই তো বরিশালে মনু, মনু ধরো, খুজহা ধরো, মুসা লা তাখাব, ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটাকে আমি আগের মতো বানিয়ে দেব, কিন্তু ধরতে হইবে। একটা সময় 1975 সালে যেমন হয়ে গেছিল, মাঝখান দিয়ে অনেক বড় হয়েছিল সাপটা, তাই এখন আবার ধরিয়ে দেখ, দেখবি আগের মতো বানাই দেব না। লিজেন্ডরা ছাড়া এটা বুঝবে না কেউ। কে একটু ঠিক করলে একটু জোরে কম যায় না, এটা আরো জোরে। 75 তো তবুও কেউ পালাইয়া তো আর যায় নাই, আর এবার গাঠি বস্তা হাড়ি পাতিল সহ পালাইছে সব, ঠিক না? আহারে আল্লাহ, একটা প্রতিষ্ঠিত সরকার, 350 জন এমপি, মন্ত্রীগুলো তাদের, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, এনএসআই থেকে শুরু করে সবই তো তাদের, স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কমিশনার, মেয়র, সবই তাদের, ব্যবসা বাণিজ্য তাদের, ব্যাংক তাদের, সব তাদের। কেমনে চললে গেলে? পোলাপাইনে কয় চেয়েছিলাম পদত্যাগ, সে করছে দেশ ত্যাগ। আমরা তো এত বড়টা চাইনি। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ধরলাম লাঠি। বাচ্চাদেরকে দেখবেন খেলনার সাপাইয়া দিলেও ধরতে চায় না, দূরে ছোট্ট। আর এক পথে ডল বের করেছে না, ওই যে ও কথা বললে ওইটাও নড়িয়ে ওঠে কথা, প্রথম দেখবেন ভয় পায়, পরে ওইটারই ধরিয়ে আশ্রয়, এরপরে ওইটার দিয়ে কথা কওয়াইয়া সারে সবকিছু করে, ঠিক না? ঠিক তেমনই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভয়টা ভাঙ্গাই দিয়েছে, ধর, কিসের সাপের তুমি ডরাও? মুসা আলাইহিস সালাম বুঝা ফেলাইছে এটার মধ্যে একটা কারিশমা আছে। তাহলে বোঝা যায় স্বৈর শাসকের পতন করার 4র্থতম
যেই জিনিসটা দরকার তার নাম হইল সাইজ করা লাঠি। মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ কি দিয়েছে? কথা কয় না দোষ। তাহলে আপনি আবু সাইদের হাতে কি দেখছিলেন? চারটা গুলি করেছে আবু সাইদের বুকের মধ্যে, কিন্তু লাঠিটা ছাড়ে নাই। ওই এক লাঠি, এক বুলেট, এক আবু সাইদ বাংলাদেশে লক্ষ লক্ষ আবু সাইদের কলিজার মধ্যে, রক্তের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, স্লোগান দিয়েছে, লেগেছে রে লেগেছে। না কথা কয় না, আরেকটু জোরে। রাত তো অনেক হয়ে গেছে, ওয়াজ শেষ করা যাইবে না, শুরু করি এবছর থুইয়া যায়। এবার খেয়াল করেন, বলল যে দেখো লাঠি লাগবে, ওরা লাঠি নিয়ে নামলো। একটা মজার ব্যাপার দেখছেন, সাইদ, এই আমি একটা লেখা লিখি, বিসমিল্লাহ, ঘরোয়া পরিবেশের মধ্যেই তো মাহফিলটা। এই দুন্তেশ্বয় আকার দীর্ঘই দ মিলে কি হয়? সাইদ লিখতে মাঝখানের অক্ষর কি? দীর্ঘই। আমি সাইদের বাড়িতে গেছি, ওই ঈদ লিখতে যে দীর্ঘই ওইটা, আর একটা নাম আমি লিখি ছয়াকার দীর্ঘই দ দিয়ে একটা দীর্ঘই দীর্ঘিকার দিয়ে দিলাম শেষে, কি হইছে? সাইদি। এই সাইদির দোয়ার ফসল সাইদ। আর মুসা আলাইহিস সালামের হাতের লাঠির প্রভাব ছিল আল্লাহর হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? এখন স্বৈর শাসক ফেরাউনের নাতিপুতি এই জন্য ফেলাইছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা হাতের মধ্যে লাঠি নিয়েছো যেহেতু, এইবার সামনে যাও, ফেরাউনের সামনে দাঁড়াইয়ে যাইও। তাহলে 4টা জিনিস পাইছে। 1 নম্বরে বলেন কি? না, মেধা। মেধা। দ্বিতীয়বারে, তৃতীয়বারে, চতুর্থবারে অস্ত্র। রাইট, সুন্দর কইছে, ভালো কথা কইছে। এরপরে মুসা আলাইহিস সালাম আর একটু সামনে গিয়া কয়, আল্লাহ, এরপরেও তো কেমন কেমন জানি করে, একটু ডর করে, একটু ডর করে। তার কারণ বান্দা আল্লাহর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। বাইরে অনেক শক্তিশালী মুসা, সাহসের অভাব নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করে বলে, আল্লাহ সব কিছু দিলা, কিন্তু তুমি যদি না থাকো তাহলে আমি ভয়ে বাঁচি না। আল্লাহর সাহায্য বলেন কি? আল্লাহর। আপনার মেধা আছে, সাহস আছে, সঙ্গী আছে, ঐক্য আছে, আপনার হাতে অস্ত্র আছে। খেয়াল করে দেখুন, এই 4টা জিনিস আমেরিকার আছে, আফগানিস্তানে মাইডিয়া খাইয়া গেছে, তার কারণ আল্লাহর সাহায্য নাই। আফগানিস্তানের হাতে এই 4টা জিনিস নাই। ওদের মধ্যে সাহস আছে, জ্ঞান আছে, ওদের সাহস আছে, অস্ত্র একেবারে কম। আবার এদের হাতে ঐক্যবদ্ধ তো কেউ নাই, কিন্তু জাতিগতভাবে তারা ঐক্য, কিন্তু আল্লাহর সাহায্যটা এত বেশি ছিল। তামাম বিশ্ব পুরা মিলে আফগানিস্তানের বিরুদ্ধে 20টা বছর লড়াই করেছে। আমার আল্লাহ বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মোমেনকে সাহায্য করা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর আবশ্যক করে নিয়েছি। কত সাহায্য আমার নবীকে আল্লাহ করলেন। ইয রামাইতা ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, ওই যে হুনাইনের যুদ্ধে তুমি পরাজিত অবস্থা যখন হয়ে গেল তোমার সাহাবীদের, তখন বালু নিক্ষেপ করতে বলেছিলাম, বালু তুমি নিক্ষেপ করো নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাত দিয়ে বালু পাঠাইয়া ওদের চোখগুলা বন্ধ করে দিয়েছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ।
নবী গো, তোমার হাতে যারা বায়াত নেয় তারা তো আমি আল্লাহর হাতেই বায়াত নেয়। সামনে আগাই আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাত আছে। এরপর আমি আল্লাহ তাআলা বদরের যুদ্ধে 3000 সৈন্য দিয়ে তোমারে সাহায্য করেছি। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন বিজয় সম্ভব নয়। গোটা বিশ্ব ধরা খাবে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আল্লাহ আছেন। সুতরাং ফিলিস্তিনের মুসলমান নিরস্ত্র হওয়ার পরেও তারা বিজয় লাভ করবে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ যা চাইলাম তাই দিয়া দিলা, কিন্তু তোমার সাহায্যটা আমাকে দিও। আল্লাহ গো, তুমি যদি আমার সাথে না থাকো আমি একা একা কি দিয়ে কি করব। আপনারা দেখবেন বাচ্চাটা আইয়ে ভর্তি হইতে যাইবে, আইয়ের ক্লাসে ভর্তি হতে যাবে রেসিডেন্সিয়াল কলেজে কিংবা ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবে। শিশুটা ভর্তি হতে যাবে, ছাত্রছাত্রীটা ভর্তি হতে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে। রওনা কইরা ফাইলপত্র সব রেডি কইরা চারপাশে ঘুরে মার কাছে জিজ্ঞেস করে, আব্বু কি যাইবে না আমার সাথে? বাবা বলতেছে, দেখ আইএ পাস কইরা ফেলাইছো, কত পোলা পাইন, কত কিছু চালাক চতুর, তুই এরকম কেন? আমি কি কিছু বুঝি? আপনি সাথে গেলেই হইবে, 2-3 বার গেলে হবে, তারপর আর যাওয়া লাগবে না, ঠিক না? মুসা আলাইহিস সালাম কিছু বুঝেন নাই, বিষয়টা এরকম না, কিন্তু তিনি চান আল্লাহর সাথে আরেকটু কথা বলতে। আল্লাহ তারে দেইখা রাখুক, আল্লাহ তাআলা তারে শুইনা রাখুক। বারবার আল্লাহর দৃষ্টি কামনা করে আর বলে, রব্বুল আলামিন তোমার দৃষ্টির বাইরে আমাকে নিও না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী লইয়া হাজির। বদরের প্রান্তরে আল্লাহর নবী অস্ত্রটা জমিনের মধ্যে রাখেন, চোখের পানি সাইরা আসমানের দিকে 2টা হাত উঁচু করে আর বলে, আল্লাহ দীর্ঘ 15টা বছর পর্যন্ত কিছু মানুষকে আমি জোগাড় জাগার করে আজ তোমার ময়দানে হাজির করে দিলাম। তুমি যদি সাহায্য না করো মাবুদ, আজকে বিজয় হওয়া আমাদের সম্ভব না। তোমার সাহায্যের উপরে আমি পূর্ণ ডিপেন্ডেন্ট। এটাই হলো নবীদের ইখলাস। নবীরা কোনোদিন নিজের শক্তির উপরে নির্ভরশীল হয় না, আল্লাহর দয়ার উপরে ইসলামের বিজয় নির্ভর করে। বড় বড় বোমগুলা ফেলাইতো আফগানিস্তানে, মুজাহিদরা বোমগুলা হাত দিয়ে ধইরা ফেলাইতো। ওদের হাতে সামান্য একটা বন্দুক উপর দিয়া কত দামি দামি হেলিকপ্টার অস্ত্র ফেলাইয়া যায়, এইভাবে একটার তাক কইরা মারে। রাডার নাই, কোনো অ্যাটম নাই তাদের হাতে, নাই কোনো রুশ ক্ষেপণাস্ত্র, না আছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র, কিচ্ছু নাই। একটা বন্দুকের গুলি ঠাস করিয়া মাইরা আবার গর্তের ভিতর ঢুইকা গেছে। একটা ফিনফিনে পাঞ্জাবি পরা, মাথার মধ্যে একটা টুপি, পায়ের মধ্যে পঞ্চ পরা, একটা আটার পিঠা, আটার রুটি, 3 জন মুজাহিদ একত্রে ভাগ কইরা খাইয়া যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহ ছাড়া আর কারো সাহায্য চাই নাই, একটা গুলি করছে, সাথে সাথে ওদের 100 কোটি টাকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত। কে করে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহরে রাজি না করতে পারলে বিজয় হয় না, আল্লাহরে খুশি না করতে পারলে বিজয় হয় না। যেই দলের মানুষগুলো গভীর রাতে আল্লাহর সাথে সম্পর্ক করে না, ওই মানুষের বিজয় নাই। যে মানুষগুলো আল্লাহর কাছে কাঁদতে পারে না, ওই মানুষগুলোর বিজয় নাই। তোমার সব আছে, তোমার জ্ঞান আছে, মেধা দিয়ে দিলাম, সাহস দিয়ে দিলাম, ঐক্যজোট বানাইয়া দিলাম, এমনকি অস্ত্র দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে বিজয় আসবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, মাবুদ আমি কি বুঝি, আমি আর কি বুঝি রে মাবুদ। আমার মা তো আমাকে পানিতে ভাসিয়ে দিয়েছিল রাখতে পারবে না বলে। 23 বছর পর্যন্ত ফিরাউনের ঘরে আমাকে তুমি রাখলাম, ফিরাউনেরটা খাইলাম, ফিরাউনেরটা পরলাম,
ফিরাউনের দেয়া খাবারগুলো আমার রক্ত গোশতের মধ্যে মিশে আছে। জামা কাপড় ফিরাউন দিল, কিন্তু আল্লাহ তাআলা কিপ্তি একটারে মারার কারণে আমার উপর সে ক্ষিপ্ত হলো, মৃত্যুদণ্ড জারি করলো। আমি হিজরত করে মাদায়েন চলে গেলাম। এখন আবার আসছি, আমারে কি জানি করে, কিন্তু মাবুদ তুমি যদি আমার সাথে থাকো আমার কোনো ভয় নেই। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, হতাশ হয়েও না, মনক্ষুণ্ণ হয়ে যেও না, ভীত হয়েও না। তোমরাই বিজয় লাভ করতে পারবে যদি তোমরা খাঁটি মুমিন হয়ে যেতে পারো। মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়, আল্লাহর নবী বদরের প্রান্তরে হাত উঁচু করতে করতে এত দূর পর্যন্ত হাত উঁচু করলেন। সাহাবীগণ বলছেন নবীর বগল মোবারক দেখা যায়। সাহাবীরা দৌড়াইয়া আসেন। উমাইর বিন হামাম নামক এক সাহাবী এসে কয়, নবী, ও নবী, আপনি এত কান্দেন কেন? কয়, আজকে হচ্ছে এমন একটা দিন, বিজয় হলে বিজয়, পরাজিত হলে আবার সময় লেগে যাবে অনেক। আমরা এখানে বাঁচতে আসি নাই, আমরা এসেছি শহীদ হতে। দিনের বিজয় যতক্ষণ না হবে ময়দান ছেড়ে আমরা পালিয়ে যাব না, চলে যাব না। সাহস পেলেন নবী, সাহস দিলেন সাহাবীগণ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিলেন, ফেরেশতা দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আগের যে 4টা দিয়েছো একটাও দরকার নেই, তুমি সাথে থাকলে আমি বিজয়ী। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিসফিস করে কি যেন বলে, আমার মেয়েটা এবছর এইটি পরীক্ষা দিচ্ছে। আমার মেয়েটা স্কুল হলো, প্লে থেকে স্কুলেই পড়ে, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে, আবার বাসায় এসে হিপস পড়তেছে। খুব মেধাবী নিয়ে আমার মেয়েটা, আলহামদুলিল্লাহ। এবং সে পর্দা পুসিজার সহ নেকাব করিয়ে যাওয়া আসা করে। যাই হোক, এখন পরীক্ষা হলে যাবে, সে তার আম্মু ছাড়া যাবে না। এর মানে সবচেয়ে নির্ভরতার জায়গাটা কেউ ছাড়তে চায় না। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় নির্ভরতার জায়গা আল্লাহ। আপনার শক্তি, সামর্থ্য, বিদ্যা কিছুর উপর আপনি নির্ভরশীল হবেন না, আল্লাহর দয়ার উপর নির্ভরশীল হবেন। নিজের সাহস, শক্তি, প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক, এর চেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি তো আর নেই। সেই প্রাইম মিনিস্টারই নিজে গাঠি বস্তা থুইয়া দৌড়ান লাগে। তারা পালিয়ে গেছে, যাদেরকে ফাঁসি দিয়ে গেছে তাদের উত্তরসূরিরা এই ময়দানে ঠিকই আজও বীরের মতো দাঁড়িয়ে আছে। আমরা অন্য কারো উপর ডিপেন্ডেন্ট না, আমরা আল্লাহর রহমতের উপর ডিপেন্ডেন্ট। এই কথাটা কখনো ভুলে যাবেন না, এই জায়গাটা কম্প্রোমাইজ করবেন না। আমার আল্লাহ পৃথিবীর কে খুশি হলো বেজার হলো ওই চিন্তা করার সময় নেই। আমার আল্লাহ খুশি না বেজার এটা চিন্তা করবেন আগে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করতেছে শিমার ইবনে জাওশান, তখন জিজ্ঞেস করলো, তুমি আমার একটা ভালো কথা কত হুসাইন? বলল যে, যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, পৃথিবীর মানুষ খুশি হয়, তামাম মানুষ খুশি হইল, তুমি ওই কাজটা করতে যাবে না, কারণ আল্লাহ অসন্তুষ্ট হলে পৃথিবীর মানুষ খুশি হওয়ার মধ্যে তোমার 1 পয়সাও বেনিফিট নেই। আর যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, পৃথিবীর সব মানুষ যদি অসন্তুষ্ট হয়, তুমি ও কাজটি করে ফেলবে, কারণ মানুষের সন্তুষ্ট অনুযায়ী হবে না, আল্লাহর খুশি হলে তোমার সবকিছু খুশি। কাজ করার আগে চিন্তা করতে হবে যে এই কাজে আল্লাহ খুশি না বেজার। এই সাহস যদি থাকে, মুসা আলাইহিস সালাম, আপনি দেখেন না ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাই দিতে আছে,
তখন ডাক দিয়া বলতেছে জিবরাইল, একটা ঝাপটা দিলে সব আগুন নিভে যাবে। মিকাইল বলতেছে একটা মেঘের খণ্ড দিলে আগুন নিভে যাবে। বলছে যাও যাও, এগুলো দরকার নাই, আমি আগুনে পড়বো, আর আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে আমি 1000 বার এখানে পুরে নিজেকে ধন্য করতে চাই। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন সিদ্ধান্ত নিবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া বিজয় সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা রে, এখন তুই কি মিনমিন করে বলো, ফিসফিস করে বলো, আমি কিন্তু শুনতে পাইছি। এত কিছু দিলাম, এখনো যাইতে ভয় পাও। সুতরাং আমি আল্লাহ চূড়ান্ত ভাবে বললাম, ইন্নী আরাকুমা ওয়া আসমা, তোদের দুই ভাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই ভাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে রাখবো, এবং তোমরা কি কথাবার্তা শোনো তাও শুনতে থাকবো। হুসারে, শিশুবেলা থেকে আমি আল্লাহ দেখে রেখেছি। তোমার মায়ের কাছে বলেছিলাম, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার কাছে আবার মুসাকে ফিরাইয়া দেব। আমি কি ফিরাইয়া দেই নাই? দুনিয়ার সব মহিলার দুধকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আহাররামা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল, এর আগে সব মহিলার দুধ তোমার জন্য হারাম করে দিয়েছি। তোমার মা যখন গিয়ে তোমার কোলে লইছিল তখনই তোমার মুখে আমি আল্লাহ হাসি ফুটাইছি। তোমার বয়স ছিল মাত্র 45 দিন। মুসা রে, তোমারে মাইরা ফালায় ফেরাউন, আমি আল্লাহ তাআলা ফেরাউনেরই এক মন্ত্রীকে তোমার জন্য দয়ালু বানাইয়া দিছি। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, গোপন রেখেছিল ঈমান। হাবিব ইবনে নাজার দৌড়ে চলে আসলো। নাজ্জার তোমার পথ দেখাইয়া দিল, তুমি চলে গেলে তুমি মাদায়েনে হিজরত করে। তুমি হঠাৎ করে পেয়ে গেলে একটা মাঠের মধ্যে তুমি পেয়ে গেলা গরু উর্দুম্বা গুলারে পানি পান করে। তুমি কি ভুলে গেছো তখন দুই মেয়ের উটগুলারে আগে পানি পান করাইয়া দিয়েছিলা? তার প্রতিদান দেওয়ার জন্য তুমি এই দিকে গাছের নিচে ক্লান্ত হয়ে বলছিল, আল্লাহ আনা বাইসুল ফকির, আল্লাহ আমার কিচ্ছু নাই, মা নাই, বাবা নাই, এমন একটা এলাকায় আমি চলে আসছি মালিক, এখান থেকে আমি কোথায় যাব? রাত আসতেছে, কোথায় ঘুমাবো জানি না। একটানা 18 দিন পর্যন্ত হাঁটতে হাঁটতে এই এলাকায় আসছি, আল্লাহ খাওন নাই পরন নাই। আমি আল্লাহ তখন তোমার ডাকটা শুনলাম। একটু পরই শুআয়ব আলাইহিস সালাম একটা মেয়েকে পাঠাইয়া দিয়ে বলল, যাও ছেলেটাকে নিয়ে আসো। কদরে গাওহার শাহ বেদানাত, ইয়া বেদানাত জৌহরি, কদরে গুল বুলবুল বেদানাত, ইয়া বেদানাত শাহপুরি। মতির মূল্য বাদশা জানে, কিংবা জানে জৌহরি, ফুলের মূল্য ভ্রমর বোঝে, কিংবা বোঝে শাহপুরি। স্বর্ণকার ছাড়া স্বর্ণের মূল্য বোঝে না, পরীরা ছাড়া ফুলের মূল্য বোঝে না। যখনই দেখতে পাইলেন একজন পয়গম্বর আর একজন পয়গম্বরকে, সাথে সাথে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো ছেলে না, চেহারার মধ্যে একটা নবুয়াত ভাব আছে। সুতরাং এর ঘর ছাড়া করা যাইবে না। দুই মেয়ের একটা মেয়েকে বিয়া দিয়ে জামাই বানাইয়া রাখলো। তোমাকে আমি রিফিউজ বানাই নাই, রোহিঙ্গা বানাই নাই রে মুসা, আমি তোমাকে জামাই আদরে বড় করাইয়া দিলাম। আমি আল্লাহর আর একটা টার্গেট ছিল। 23টা বছর পর্যন্ত ফেরাউনের ঘরে থাকলাম। ফালাম্মা বালাগা আশুদ্দা, তোমার যৌবনকাল চলে আসলো। তুমি এতদিন ফেরাউনের শাসন দেখছো, কিন্তু ইসলামী শাসন কেমন তুমি তো তা জানো না। তুমি জানো শাসন কেমন, ওইটা ফেরাউনের শাসন, কিন্তু ইসলামী শাসন কেমন হওয়া উচিত
এই জন্য নবীর ঘরে আমি আল্লাহ 8 বছর রাইখা ইসলামী শাসনের প্রশিক্ষিত করে গড়ে তুলেছি। এমনিতেই না, উদ্দেশ্যও আছে। আবার ভিক্ষুক থেকে জামাই বানাইয়া দিছি, এরপরে পুরা ইসলামী পলিটিক্স শিখাইয়া দিছি, এরপরে বউ লইয়া রওনা করছো। প্রতিমধ্যে আমি নবুয়াত দিয়া তুর পাহাড়ের ওখান দিয়া তারপরে ফেরাউনের কাছে যাইতে গেছি। এতটা বছর যেই আল্লাহ আমি তোরে দেখে দেখে রাখছি, সেই আল্লাহ এখন ফেরাউনের কাছে যাবি, আমি আল্লাহ কি তোরে ভুলে দেব? ভুলে যাব? ইন্নি আরো আকুমা, আমি নিজে দেখে রাখবো, আমি দেখে রাখবো। আয়াত পড়ছি আর কত কাঁদছি। আল্লাহ তুমি যদি চাও কাউরে দেখে রাখো। আজ এই গভীর নিশীথে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি দেখে রাখার বান্দাদের সংখ্যা তো কম, আমাকেও তুমি দেখে রাখো। আল্লাহ যারে দেখে রাখে অন্য কেউ আর তার টেক কেয়ার করার দরকার হয় না। আল্লাহ তাআলা আমার নবীকে বলতেছেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আমি তো ভুলে যাইনি, আমি তো তোমাকে ছেড়ে দেই নাই নবী। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিম অবস্থায় পাইয়া আমি কি থুইয়া গেছি তোমারে? না, আমি তোমাকে আমার রহমতের হাতে করে করে বড় করছি। অবজাদাকা আইলান ফাগনা, দাঁড়াবার মতো এক টুকরা জায়গা মক্কায় তোমার ছিল না, বাপ নাই মা নাই, কে তোমাকে দেখবে? আমি আল্লাহ তাআলা তোমাকে ধনী করে তোমার ইজ্জত বাড়াই দিছি, খাদিজার সাথে বিয়ে করাই দিছি। শুধু নবী এটা না, তুমি পথ পাইতে পাগল ছিলে, হেদায়েত আমি আল্লাহ কোরআন দিয়ে তোমার হেদায়েত দিয়ে দিছি। এতিম পেয়ে লালন করলাম, দারিদ্র অবস্থা থেকে খাওয়াইয়ে বড় করলাম, এখন তুমি মনে করছো আমি তোমারে ভুলে গেছি। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ছেড়ে দেন না, ভুলে যান না। বান্দা যদি আল্লাহরে না ভুলে, বান্দা ভুলে গেলেও আল্লাহ তাআলা ভুলেন না। হযরতে নূহ আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালামের সময় তিনি আগে ঢোল শহরত করে দিলেন যে বন্যা হবে, প্রচন্ড বন্যা, কেউ বাঁচতে পারবে না। বুড়ি মহিলা বলল, নবী আপনার উপরে আমি ঈমান এনেছি, বন্যা শুরু হইলে আমার একটু নিয়ে কিস্তিতে নিয়ে যান, আমি অত দূরে একা একা যাইতে পারবো না, পথ চিনি না। বলে তোমাকে আমি নিতে আসবো। 40 দিন পর্যন্ত বন্যা হলো, তামাম দুনিয়ার সবকিছু মেসাকার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে লাগলো ফাস্তাওয়াত আলা জুদিয়্যিন, জুদি পাহাড়ের উপরে। তিনি নামলেন কিস্তি থেকে, নামার পরে ঘুরতেছেন, দেখতেছেন অনেক দূরে একটা ঝুপড়ি দেখা যায়। হাই হাই, গাছপালা পাহাড় পর্যন্ত ঢলে গেল, এ আবার কেড়ে। কাছাকাছি গেছে, গিয়ে দেখতেছে যে এক বুড়ি সেজদায় পরে কান্দে, আল্লাহ নূহ যেন আমাকে ভুলে না যায়, বন্যায় যেন আমার কষ্ট না হয়। নূহ আলাইহিস সালাম আস্তে করে ডাক দেন, বুড়িমা আমি এসছি। তাড়াতাড়ি করে বুড়ি গাঠি লইয়ে নামছে, বন্যা কি শুরু হবে? নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এ কি কয়? এর ছোট্ট কাগজের এই ছোট্ট ঝুপড়িটা পর্যন্ত নষ্ট হলো না, আর তামাম দুনিয়া উলটপালট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ রে, তুমি তোমার ব্যস্ততার কারণে তোমার উম্মতের কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার বান্দিকে তো ভুলে যেতে পারি না। আমার বান্দিকে তো আমি ভুলতে পারি। জাকারিয়া আলাইহিস সালাম, ছোট্ট মরিয়ম 2.5 বছর থেকে 3 বছর বয়স, মেহরাবের মধ্যে আটকাইয়া তুই গেছে। মনে পড়ে আপনাদের ঘটনা? হ্যাঁ, মতান্তরে না হয় 5 বছরই হবে বয়স। 17 দিন একটানা, দিন পর মসজিদুল আকসার কাছে আইসা দেখতেছে মরিয়মের ছোট ছোট 2টা জুতা বাহির দিয়ে তালা মারা, ওই যে 17 দিন আগে তুইয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম তাড়াতাড়ি করে জাকারিয়া আলাইহিস সালাম তালাটা খুলছে। আরে মরিয়ম তাদের মারা যাইয়া পচ্চা হাড্ডিগুলাও আলাদা হয়ে গেছে, এই চিন্তা তার মাথার ভিতর ঢুকছে। তাড়াতাড়ি রুমের ভিতর ঢুকছে, ঢুকে দেখে সামনে স্বর্ণের বড় প্লেট, তার মধ্যে কি সুন্দর ফল ফ্রুট, হ্যাঁ, কোরমা, পোলাও, ফিন্নি, জর্দা, কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, রোস্ট, বুরুস্ট, অভাব নাই। এরপরে আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, বেদানা, আনার হইতে শুরু করে সব ফল এবং আনসিজনাল ফ্রুটস। সুবহানাল্লাহ বলবেন না?
যেমন এখন কাঁঠালের সিজন না, কিন্তু মরিয়মের সামনে কাঁঠাল। জামের সিজন না, কি সুন্দর জাম, সাইজ কি। লিচুর সিজন না, লিচু ঘ্রাণে মৌ মৌ করছে। জিজ্ঞেস করলো কে? ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম এগুলো কি? বললো যে হাদা মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর তরফ থেকে আসছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর তরফ থেকে আসছে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বললো মা তুই মাফ করিয়া দিস। ছোট্ট মরিয়ম করছে খালুজান। নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে মরিয়মের কথা আপনি ভুলতে পারেন, কিন্তু আল্লাহ তো ভুলতে পারে না। কিন্তু স্মরণটা মূলত বান্দার পক্ষ থেকে হওয়াইতে হয়। এই জন্য আল্লাহ বলছেন ফাদকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি স্মরণ করো। তাহলে আগে কে স্মরণ করবে? বান্দা। উদউনি আস্তাজিব লাকুম, আগে কে ডাকবে? অতএব বান্দার পক্ষ থেকে আগে ডাকটা আসতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে বিজয়ের জন্য 5টা জিনিস দরকার নাকি? স্বৈর শাসক পতনের জন্য 5টা কাজ দরকার। এর আগে এই জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, জাসদ বাসদ বলেন, কিংবা চরমনাই বলেন, হেফাজত বলেন, এই 5টা জিনিস জোগাড় করতে পারে নাই। এইখানে খালি মাইরের উপরে আছে, দৌড়ের উপরে ছিল, পিঠটি সমানে, কিচ্ছু হয় নাই। কিন্তু এই পোলাপাইনের এই 5টা জিনিস করতে পারছে একত্র, এই জন্য তাদের বিজয় হয়েছে। তাহলে বলেন 5টা জিনিস কি কি? 1 নম্বরে কি? মেধা। দ্বিতীয় কি? তৃতীয় কি? চতুর্থ কি? লাঠি, অস্ত্র। পঞ্চম আল্লাহর সাহায্য। এই 5টা যার ভিতরে থাকবে, সে যে কোনো অপশক্তিকে ধ্বংস করে নিজের চিন্তাকে স্টাবলিশ করে বিজয় ছিনিয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই শেষ। আর বাকি রইল কি? বিজয়ের পরে কি করবে নাকি? এরপরে বিজয় ধরে রাখার জন্য কি? এই জন্য অন্য কোনো মাহফিল করাতে হবে। কারণ একটানা মাহফিল রাত 4:30 পর্যন্ত ওয়াজ, ইতিহাসের প্রথম ঘটনা না অঘটনা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন। এই পর্যন্ত যেহেতু কোরআন হাদিস দিয়ে বলছি, আর বাকি 10টা ঘটনাও কোরআন হাদিস দিয়েই বলা যাবে, ওগুলো সব নোট করা আছে, এগুলো গবেষণার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন।